হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, কারণ আজকের ক্লাসটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদের লিসেনিং এ 100-এ 100 হবে, এটা আমি গ্যারান্টি দিলাম। সো চলেন আমরা শুরু করি। সো প্রথমেই আমাদের ম্যাপ রিলেটেড কিছু ভোকাবুলারি জানতে হবে যদি আমরা ম্যাপে 100-এ 100 স্কোর করতে চাই, কারণ সেটা ছাড়া আসলে এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? সো সবকিছুই আমরা এখন মানে প্র্যাকটিক্যালি শিখবো। তো চলেন আমরা শুরু করি। ওকে, তো মনে করেন এটা একটা রুম। ওকে, সো মনে করেন রুমের মধ্যে থেকে এদিক থেকে একটা রাস্তা গেছে এদিকের দিকে, আর আরেকটা রাস্তা গেছে এদিক থেকে এদিকে। ঠিক আছে? তো এই রুমের কিন্তু 4টা সাইড আছে। ঠিক আছে? এদিকে একটা সাইড আছে, এদিকে একটা সাইড আছে, এদিকে একটা সাইড আছে, এদিকে একটা সাইড আছে। ঠিক আছে? সো আমরা সব সময় উপরের দিককে আমরা ধরি হলো উত্তর দিক। ঠিক আছে? তো উত্তর দিককে আমরা ইংলিশে বলি নর্থ। ওকে, উপরের দিককে আমরা বলি নর্থ। আর নর্থের যে অপোজিটটা, তো এটা যদি নর্থ হয় এটার অপোজিট হলো এই সাইড, তো সেটা হবে সাউথ। ওকে, সেটা হবে কি? সেটা হবে সাউথ। আর নর্থের বাম দিকে হবে ওয়েস্ট। আর ওয়েস্টের অপোজিটে হবে, যদি এটা ওয়েস্ট হয় তাহলে এটার অপোজিট হলো এই সাইডটা, তো এটা হবে আমাদের ইস্ট। ওকে, তো আমরা কিন্তু আসলে একটা ম্যাপকে দেখে কোন সাইড কোনটা আমরা এইভাবে কি করব, প্রথমে আমরা এই সুনির্দিষ্ট করে নিব। ঠিক আছে? প্রথমে উপরের দিকে থাকবে আমাদের নর্থ, তারপর বামের দিকে থাকবে ওয়েস্ট, তারপর ডানের দিকে থাকবে ইস্ট, আর একেবারে নিচের দিকে থাকবে কি? সাউথ। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে? এখন ম্যাপ যে কোনো ভাবে আসুক না কেন, আমরা সব সময় এই ফরম্যাটটা ফলো করব, এবং এই ফরম্যাট ফলো করে আমরা ডিরেকশন চিহ্নিত করব যে কোন ডিরেকশনটা কোন দিকে। ঠিক আছে? নর্থ সবসময় উপর দিকে, আমি আবার বলতেছি, নর্থ সবসময় উপরের দিকে থাকবে, ওয়েস্ট সবসময় বামের দিকে থাকবে, ইস্ট সবসময় ডানের দিকে থাকবে, সাউথ সবসময় কি থাকবে? নিচের দিকে থাকবে। ঠিক আছে? এখন দেখেন, এই যে সাউথের দিক থেকে এবং ওয়েস্টের দিক থেকে একটা কোণা এখানে মিল হয়েছে। ঠিক আছে? একটা কর্নার এখানে দেখা যাচ্ছে, এই যে এই কর্নারটা, এই কর্নারের নাম হচ্ছে সাউথ ওয়েস্ট। এই কর্নারের নাম হচ্ছে সাউথ ওয়েস্ট। ওকে, আর এই যে সাউথ থেকে যে লাইনটা গেছে এবং ইস্ট থেকে যে লাইনটা আসে, এই যে এখানে যে একটা কোণার তৈরি হলো, এটাকে বলে সাউথ ইস্ট। এটাকে বলে সাউথ ইস্ট। আর এই যে ওয়েস্ট থেকে আর নর্থ থেকে যে যে কোণাটা আমরা পাই, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। ওকে, আর এই যে নর্থ থেকে যে লাইনটা গেল আর ইস্ট থেকে যে লাইনটা গেল এবং এখানে যে আমরা কর্নারটা পেলাম, সেই কর্নারকে বলা হয় নর্থ ইস্ট। নর্থ ইস্ট। ওকে, সো আমরা কিন্তু অলরেডি জেনে ফেলছি যে কোনটাকে নর্থ ইস্ট বলে, কোনটাকে সাউথ ইস্ট বলে, কোনটাকে আহ নর্থ ওয়েস্ট বলে, সাউথ ওয়েস্ট বলে, সবকিছু কিন্তু আমরা বুঝে ফেলছি যে কোন জিনিসটা কোনটা।
ঠিক আছে। এখন যদি আমি বলি, মনে করেন একজন মানুষ যদি এখানে সেন্টারে থাকে, ঠিক আছে, তো সে যদি সেন্টার থেকে নর্থ ইস্টে যেতে চায়, তাহলে সে কোন দিকে যাবে? নর্থ ইস্টে যেতে হলে তাকে এই দিকে যেতে হবে, ঠিক আছে, এইদিকে মুভ করতে হবে নর্থ ইস্টে যেতে হলে, ঠিক আছে। ঠিক একইভাবে যদি সেন্টারে একজন মানুষ থাকে এবং সে যদি নর্থ ওয়েস্টে যেতে চায়, তাহলে কিন্তু তাকে এইদিকে কি করা লাগবে? মুভ করা লাগবে। ঠিক একইভাবে সাউথ ওয়েস্টে যেতে হলে তাকে এইদিকে মুভ করা লাগবে। একইভাবে তাকে সাউথ ইস্টে যেতে হলে তাকে সেন্টার থেকে ঠিক এই বরাবর হাঁটা শুরু করতে হবে বা এইদিকে তাকে যেতে হবে। ওয়েস্টে হলে তাকে এইদিকে যেতে হবে, ইস্টে হলে তাকে এইদিকে যেতে হবে, নর্থ হলে তাকে এইদিকে যেতে হবে, ওয়েস্ট হলে তাকে এইদিকে যেতে হবে। তো আশা করি, সাউথ হলে তাকে এইদিকে যেতে হবে। সো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন যে নর্থ ইস্ট, ওয়েস্ট সব ডিরেকশন সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়ে গেছে। ওকে, সো চলেন, যদি ধারণা হয়ে যায় তাহলে আমরা এখন জানবো যে ডানে বামে বা কোন দিকে গেল এই রিলেটেড আরো কিছু ওয়ার্ড আপনাদের জানা দরকার। সেগুলো সাধারণত প্রিপোজিশন, ঠিক আছে। সো চলেন আমরা ওই প্রিপোজিশন গুলাও সম্বন্ধে একটা ধারণা নিব, ঠিক আছে। সো চলেন আমরা এটা রিমুভ করে দেই। ওকে, তো আমরা এটা রিমুভ করে দিলাম। তো এখন দেখেন, মনে করেন এইটা একটা রোড, তো এই রোডের মধ্যের দিকে এদিক থেকে আর একটা রোড আসছে, এসে তারপর এটা এইভাবে এটার উপর দিয়ে গেল, ঠিক আছে। তো মনে করেন আপনি এই জায়গায় আছেন, ঠিক আছে, মনে করেন আপনি এই জায়গায় আছেন, তো আপনি স্ট্রেট যাচ্ছেন। স্ট্রেট মানে কি? সোজা যাওয়া, ঠিক আছে। তো সোজা যাওয়ার পর এই যে এই জায়গাটা, এই জায়গায় দেখেন একটা রোড, এদিক থেকে আর একটা রোড এসে এই জায়গায় কি হয়েছে, মানে দুইটা রোড একসাথে হয়েছে। দুইটা রোড যখন একসাথে হবে এইটাকে বলে জাংশন। এটাকে কি বলে? এটাকে বলে জাংশন। তো এটা হচ্ছে আমাদের জাংশন। তো মনে করেন যদি বলে এ ম্যান ইজ গোয়িং স্ট্রেট টু দ্য জাংশন, তার মানে কি? সে জাংশনের দিকে স্ট্রেট হাঁটছে, তো সেটাই বুঝাইতেছে। তো তারপর যদি বলে দেন দ্য ম্যান, ম্যানটা কিন্তু জাংশনে চলে আসছে, ঠিক আছে, দেন দ্য ম্যান টার্নড লেফট। তো লেফট যদি বলে তাহলে আপনারা সবসময় কি করবেন? বামের দিকে যাবেন। টার্ন লেফট মানে কি? বামের দিক। তো এটা হচ্ছে আমাদের লেফট, এটা হচ্ছে আমাদের লেফট, আর এটা হচ্ছে আমাদের কি? রাইট। লেফটের অপোজিটটাই আমাদের রাইট। ওকে, সো যদি মনে করেন এ বয় ইজ মুভিং টুয়ার্ড দ্য জাংশন, টুয়ার্ড মানে কি? জাংশনের দিকে। টু মানেও কি? একটা দিকে বুঝাইতেছে, ঠিক আছে। তো তারপর যদি বলে দেন টার্ন রাইট, তাহলে আমরা এদিকে যাব, এই যে এই রাস্তাটা ফলো করব। আর যদি আমাদের বলে টার্ন লেফট, তাহলে আমরা এই যে এই রাস্তাটা ফলো করব, ঠিক আছে। আর যদি বলে যে মুভ স্ট্রেট, তাহলে কিন্তু আমরা ওই যে আগে যেভাবে স্ট্রেট আটা শুরু করছিলাম এই দিক থেকে, আমরা কিন্তু ওই বরাবরই চলে যাব, ঠিক আছে। বা জাংশন থেকে যদি আমাদের বলে নর্থে যাওয়ার জন্য, তাহলে আমরা এই যে একটু আগে যেটা আমরা শিখলাম, জাংশন থেকে নর্থ হলে আমরা এইদিকে যাব। জাংশন থেকে যদি বলে সাউথে যেতে, তাহলে আমরা কোন দিকে যাব? আমরা নর্থের অপোজিটে যাব। আর যদি এই জাংশন থেকে বলে আমাদের সাউথে যাওয়ার জন্য, তাহলে আমরা এইদিকে যাব। আর যদি বলে জাংশন থেকে আমাদের ইস্টের দিকে যাওয়ার জন্য, তাহলে আমরা এই যে এইদিকে যাব, ঠিক আছে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। ওকে, সো যদি এই জিনিসটা বুঝে থাকেন, তাহলে দেখেন এই যে এই জায়গাটা থেকে যখন রাস্তাটা আসলো, এখানে দেখেন একটা কি হয়েছে, একটা ব্যান্ড হয়েছে। ব্যান্ড হওয়ার পর সেটি
এইদিকে গেল, এই যে কর্নারটা, রাস্তার যে কর্নারটা, ঠিক আছে? তো এইটাকে বলে ব্যান্ড। এটাকে কি বলে? এটাকে বলে ব্যান্ড। ওকে, সো এটা হচ্ছে একটা ব্যান্ড, রাস্তার ব্যান্ড। ঠিক আছে, মনে করেন এইখান থেকে এখানে একটা ব্যান্ড, তারপর এখানে একটা ব্যান্ড, তারপর এখানে একটা ব্যান্ড। সো এইভাবে রাস্তাটা মুভ করতেছে। সো রাস্তাটা আপনি যদি এই দিক থেকে আপনার আটা শুরু করেন, তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার ফার্স্ট ব্যান্ড, এটা হচ্ছে আপনার ফার্স্ট ব্যান্ড, এইটা হচ্ছে সেকেন্ড ব্যান্ড, এইটা হচ্ছে থার্ড ব্যান্ড, আর এটা হচ্ছে ফোর্থ ব্যান্ড। ঠিক আছে, সো এইগুলাকে আমরা সাধারণত ব্যান্ড হিসেবে চিনে থাকি আর কি, এই যে কোনাগুলা। ঠিক আছে, একটা স্ট্রেট রাস্তা হঠাৎ গিয়ে যদি একটু মুসর দেয়, তো এই মুসরটাকে আমরা বলি ব্যান্ড। ঠিক আছে, তো আশা করি আপনারা ব্যান্ড কি জিনিস এটা বুঝতে পারছেন, আর জাংশন কোনটা, এরপরে রাইট লেফট কোন দিকে যাবেন সেগুলো বুঝতে পারছেন। তো আশা করি যদি এটা বুঝে ফেলেন, তাহলে আমরা এখন এইটা আবার রিমুভ করে দিব। আমরা এখন নেক্সট যে ওয়ার্ড গুলো আছে ওইগুলোর সাথে ফ্যামিলিয়ার হব। ওকে, ওকে, সো এইখানে দেখেন, মনে করেন এইটা একটা রুম। ওকে, সো রুমের যে মাঝখানটা আছে না, এটাকে বলে রুমের সেন্টার। মাঝখানকে বলে সেন্টার, যে কোনো কিছুর মাঝখানকে কি বলে? মাঝখানকে বলে সেন্টার। ঠিক আছে, আর এই যে উপরের সাইড, আমি যদি এটাকে সেপারেট করি মাঝখান থেকে, এই যে এইটা হচ্ছে তার উপরের সাইড, এই সাইডকে বলে টপ, এইটাকে বলে টপ। আর এই যে নিচের সাইডটা, এই যে এখান থেকে এই সাইড, এই যে এই সাইড, এটাকে বলে বটম, এটাকে বলে বটম। ওকে, তো এটা হচ্ছে এই রুমের টপ সাইড, এটা হচ্ছে কি বটম সাইড। তো বটম আর টপ আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এইটাকে বলে সেন্টার, রুমের সেন্টার। এখন যদি বলে টপ রাইট কর্নার, টপ রাইট কর্নার বলতে আমরা এই কর্নারকে বুঝবো, কারণ এটা হচ্ছে আমার টপ, এই যে এই জায়গাটা হচ্ছে আমার টপ, আর এটা হচ্ছে আমার ডান দিকে। ঠিক আছে, মানে কি রাইট, আর এটা টপের দিকে আছে, মানে উপরের দিকের রাইট কর্নারটা, এই কোণাটা বোঝাতে আমি ইউজ করব টপ রাইট, তারপর কি কর্নার। ওকে, ঠিক একইভাবে আমি যদি এই কোণাটা চিহ্নিত করতে চাই, তাহলে আমরা এটাকে বলবো কি টপ লেফট কর্নার। ওকে, সো এটা হচ্ছে আমাদের টপ লেফট কর্নার, এটা হচ্ছে আমাদের টপ রাইট কর্নার। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। ওকে, তারপর দেখেন, এই যে এখান থেকে আমরা কি বলছিলাম, এখান থেকে নিচের সাইড হচ্ছে আমাদের বটম সাইড। ঠিক আছে, তো এই বটম সাইডের দিকে এই যে কর্নারটা, এটাকে বলে বটম, এটাকে বলে বটম রাইট কর্নার, এটাকে বলে বটম রাইট কর্নার। সরি, আর এই যে এইটা আছে না, এটাকে বলে বটম লেফট কর্নার, কারণ এটা বাম দিকে। ওকে, হচ্ছে বটম লেফট কর্নার। ওকে, সো আশা করি আপনারা
টপ লেফট কর্নার, টপ রাইট কর্নার, তারপর টপ কোন সাইডটা সেটা বুঝতে পারছেন, আর বটম লেফট কর্নার, বটম রাইট কর্নার এবং বটম কোন জিনিসটা সেটা বুঝতে পারছেন। ঠিক আছে, আর এটা হচ্ছে বটম সেন্টার। ঠিক আছে, এই যে এই জায়গাটা আছে না, এটা হচ্ছে বটম সেন্টার, আর এটা হচ্ছে টপ সেন্টার, আর এটা হচ্ছে মেইন সেন্টার। ঠিক আছে, তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আর আমরা যদি মাঝখান থেকে একটা দাগ টানি, তাহলে এই যে সাইডটা সেটা হচ্ছে আমাদের লেফট সাইড, আর এই যে সাইডটা সেটা হচ্ছে আমাদের রাইট সাইড। ঠিক আছে, তো আশা করি আপনারা যদি ম্যাপ এরকম দেখেন তাহলে কোনটা কোন দিক সেটা বললে আপনারা আসলে বুঝতে পারবেন যে টপ রাইট কর্নার মানে আমাদের কোন জায়গাটা বুঝাইতেছে। টপ রাইট কর্নার বলতে আমরা এই জায়গাটা বুঝি, টপ লেফট কর্নার বলতে আমরা এই জায়গাটা বুঝি, টপ সরি বটম লেফট কর্নার বলতে আমরা এই জায়গাটা বুঝি, বটম রাইট বলতে এইটা বুঝি, সেন্টার বলতে এইটা বুঝি, বটম সেন্টার বলতে এইটা বুঝি, আর টপ সেন্টার বলতে এইটা বুঝি। ওকে, তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো এই জিনিসটা যদি বুঝে থাকেন, এখন আপনাদের আরেকটা জিনিস বুঝাবো, তো সেটা শেষ করে আমরা ডাইরেক্ট আমাদের যে লিসেনিং এর ম্যাপ সেটা আমরা করব। দেখবেন ইজিলি আমরা সবগুলো পারতেছি। ওকে, তো এটা আমরা রিমুভ করে দিতেছি। ওকে, সো এখন আমি মনে করেন এটা রোড। ঠিক আছে, রুটটা মনে হয় এভাবে গেল, আবার আরেকটা রুট এদিক থেকে আসলো। তো মনে করেন এইখানে একটা বিল্ডিং আছে। ওকে, তারপর এইখানে আরেকটা বিল্ডিং আছে, তারপর এইখানে আরেকটা বিল্ডিং আছে। ঠিক আছে, এইটার সাথেই আরেকটা বিল্ডিং, আর মনে করেন এইখানে একটা বিল্ডিং আছে। এটা তো আমাদের জাংশন, আশা করি সেটা বুঝতে পারছেন। আহ তারপর মনে করেন এইখানে একটা বিল্ডিং আছে, বা এইখানে আরেকটা বিল্ডিং আছে। ওকে, ওকে, সো মনে করেন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার নাম দিলাম আমি জি। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার নাম আমি দিলাম কম্পিউটার সেন্টার। ওকে, এই বিল্ডিংটার নাম হচ্ছে কম্পিউটার সেন্টার। আর এই যে বিল্ডিংটা, এইটার নাম দিলাম আমি পি। তারপর এই বিল্ডিংটার নাম দিলাম আমি পোস্ট অফিস। পোস্ট অফিস, আর এইটার নাম দিলাম আমি এ। ওকে, মনে করেন এখানে আরেকটা আছে বিল্ডিং এই জায়গাটায়, আর এখান থেকে আরেকটা রোড এদিকে গেছে। ঠিক আছে, এবং এইখানে আর একটা বিল্ডিং আছে। ওকে, সো এখন দেখেন এই যে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু এই পোস্ট অফিসের যে বিল্ডিংটা এইটার কি একেবারে অপোজিটে। কারণ এটা যদি রোড হয়, রোডের এই সাইডে একটা বিল্ডিং, রোডের এই সাইডে আর একটা বিল্ডিং, তাহলে একটা একটা কি অপোজিটে। ঠিক আছে, তো অপোজিট বুঝাতে আমরা কিছু ওয়ার্ড ইউজ করে থাকি। তো সেইগুলা কি কি, সেইগুলা হচ্ছে আমি এখানে আপনাদের লিখে দিতেছি। সেগুলা হচ্ছে অপোজিট, আমি একটু বড় করে দিই। ঠিক আছে, অপোজিট মানে কি? অপোজিট মানে বিপরীতে। আবার অ্যাক্রস যদি থাকে তাহলে সেটাও কিন্তু কি বিপরীতে বুঝায়। ঠিক আছে, তারপর যদি ফেসিং
ফেসিংটাকে, ফেসিং মানেও সামনে বোঝায়, ঠিক আছে। তো এই জিনিসগুলা যদি আমরা পাই বা যদি তাকে এইরকম যে অন দা ফার সাইড এরকম যদি থাকে, তাহলে এগুলো থাকলে আমরা বুঝবো যে আমাদের বোঝাচ্ছে অপোজিটে কোনো কিছু আছে। তাহলে এই যে এ বিল্ডিংটা কি আছে, এইটা অ্যাক্রসে আছে বা অপোজিটে আছে বা ফেসিং করতেছে এটাকে, বা অন দা ফার সাইড, ঠিক আছে, মানে অপোজিটে আছে। ফার সাইড বলতে এইটা অবশ্য একটু দূরে বোঝায়, তবে অপোজিটেই কিন্তু বোঝায়, ঠিক আছে। সো এগুলো আমরা ইউজ করব, আশা করি বুঝতে পারছেন। আর মনে করেন যদি আপনি মনে করেন এদিকে যাচ্ছেন, ঠিক আছে, মনে করেন আপনি এদিকে যাচ্ছেন, সেন্টার থেকে এদিকে যাচ্ছেন, যদি আপনাকে বলে অন ইউর লেফট, অন ইউর লেফট দেয়ার ইজ এ বিল্ডিং, তাহলে কিন্তু আপনি এই বিল্ডিংটা কি করবেন, এই বিল্ডিংটাকেই চিহ্নিত করবেন, ঠিক আছে। তো আপনি এইদিকে গেলেন, অন ইউর লেফট মানে এই সাইড, লেফট সবসময় আপনার হাতের বামে, আর রাইট সবসময় আপনার হাতের ডানে, ঠিক আছে। তো একজন যদি এই দিক থেকে আসে, তাহলে তার ডান হবে এই সাইড, বাম হবে এই সাইড। আর একজন যদি এই দিকে আসে, তাহলে তার ডান হবে এই সাইড, বাম হবে এই সাইড, মানে উল্টা হয়ে যাবে আর কি। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে। আর মনে করেন এখানে একটা বিল্ডিং আছে, মনে করেন এটার নাম দিলাম আমি বি। তো পোস্ট অফিসের পেছনে কিন্তু এই বিল্ডিংটা। তো যদি বলে দ্য বিল্ডিং ইজ বিহাইন্ড দ্য পোস্ট অফিস, ঠিক আছে, বিহাইন্ড মানে কোনো কিছুর পেছনে, ঠিক আছে, বিহাইন্ড, বিহাইন্ড মানে কি, কোনো কিছুর পিছনে বোঝাতে আমরা কি ইউজ করি, বিহাইন্ড ইউজ করে থাকি। আর মনে করেন টুয়ার্ড, হি ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য পোস্ট অফিস, হি ইজ টুয়ার্ড ওয়াকিং টুয়ার্ড দ্য পোস্ট অফিস। তাহলে টুয়ার্ড মানে কি, দিকে, মানে যে দিকেই যাচ্ছে সেই দিকে বোঝায়। মনে করেন সে হি ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য পোস্ট অফিস ফ্রম দ্য জাংশন, তাহলে সে ফ্রম বলছে জাংশন থেকে, তাহলে সে পোস্ট অফিসের দিকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা পোস্ট অফিসের দিকে গেলাম, সেটাই কি বুঝাইতেছে যে ওয়াকিং টুয়ার্ড দ্য পোস্ট অফিস। আশা করি টুয়ার্ড মানে বুঝছেন, টুয়ার্ড মানে কোনো কিছুর দিকে, মানে ডিরেকশন নিয়ে হাঁটা বা যাওয়া বোঝাতে আমরা কি ইউজ করি, টুয়ার্ড ইউজ করি, ওকে। আর মনে করেন যে যদি একটা উদাহরণ দেই, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি, কোনো কিছুর সামনে। মনে করেন আমি এই জায়গায় গেলাম, ঠিক আছে, এখন আমি আমার সামনে মনে করেন একটা বিল্ডিং আছে, মনে করেন এই বিল্ডিং এর নাম এম, দ্য বিল্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ প্লেইং গ্রাউন্ড, ঠিক আছে, মনে করেন এটা একটা প্লেইং গ্রাউন্ড। সো মনে করেন আপনি যদি এই জায়গায় থাকেন, তাহলে সেটা আপনার সামনে আছে, তো সেই ক্ষেত্রে এটা হবে ইন ফ্রন্ট অফ, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি আপনাদের এই জিনিসটা। তো এই যে রিলেটেড কিছু প্রিপোজিশন, এই প্রিপোজিশন গুলোর সাথে আপনাদের অবশ্যই পরিচিত থাকতে হবে, না হলে কিন্তু আপনারা এই ম্যাপের ক্ষেত্রে ভালো স্কোর করতে পারবেন না, ঠিক আছে। বা অনেক সময় আপনাদের পাশে বোঝাতেও আমরা কিছু এসেনশিয়াল প্রিপোজিশন ইউজ করে থাকি, যেমন নেক্সট টু, মনে করেন এ বিল্ডিং এর পাশে আর একটা বিল্ডিং, মনে করেন এই বিল্ডিং এর নাম হলো সি, ঠিক আছে, তাহলে সি বিল্ডিং ইজ নেক্সট টু এ বিল্ডিং, ঠিক আছে। নেক্সট টু মানে কি, নেক্সট টু মানে কোনো কিছুর পাশে বোঝাতে আমরা নেক্সট টু, নিয়ার বা বিসাইড, বিসাইড এগুলা ইউজ করতে পারি, ঠিক আছে। নেক্সট টু বা ক্লোজ টু, অনেকগুলা সমার্থক শব্দ আছে, ঠিক আছে। সো এগুলো আমরা কি করে থাকি, আমরা ইউজ করে থাকি কোনো কিছুর পাশে বোঝাতে।
ওকে। আর বাকি যা কিছু আছে সবগুলা তো আপনাদের জানালাম। আর অনেক সময় আছে কোনো রাস্তা আসলে গিয়ে কি হয় না, আহ, মানে আর রাস্তা থাকে না, তো সেগুলার ক্ষেত্রে ইন্ড সাধারণত বেশি ব্যবহার করে, যে অন দ্য ইন্ড দেয়ার ইজ এ বিল্ডিং। ঠিক আছে, তো মনে করেন আপনি জাংশন থেকে পোস্ট অফিসের দিকে কি করলেন, ইউ আর ওয়াকিং টুয়ার্ড দ্য পোস্ট অফিস, দেন ওয়াক অ্যালং দ্য রোড। ওয়াক অ্যালং দ্য রোড মানে কি, রাস্তা ধরে হাঁটা। ঠিক আছে, ওয়াক অ্যালং দ্য রোড, দেয়ার ইজ এ, কি হতে পারে, দেয়ার ইজ এ ব্যাংক। ওকে, মনে করেন এটা একটা ব্যাংক, মনে করেন এটা ব্যাংকের বিল্ডিং। দেয়ার ইজ এ ব্যাংক অন দ্য ফার্স্ট ব্যান্ড। তো এখানে দেখেন এইটাই ফার্স্ট ব্যান্ড, এর আগে কিন্তু কোনো ব্যান্ড নাই। সো যদি ফার্স্ট ব্যান্ডের কথা বলে তাহলে এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান ব্যান্ড। যদি বলে দেয়ার ইজ এ ব্যান্ড অ্যান্ড ইট বিসাইড দিস দেয়ার ইজ এ ব্যাংক, তার মানে এটা হবে আমাদের ব্যাংকের জায়গা। ঠিক আছে, তারপর যদি বলে দেন টার্ন রাইট, তাহলে আমরা যদি এদিক থেকে আসি তাহলে এটা হলো আমাদের ব্যান্ড। তারপর যদি আমরা টার্ন রাইট বলে তাহলে আমরা এদিকে যাব। যাওয়ার পরে যদি বলে দেন টার্ন লেফট, তাহলে আমরা এই লেফট শর্ট রোড, তাহলে আমরা এই রুটে যাব। তারপর যদি বলে এট দ্য ইন্ড দেয়ার ইজ এ, মনে করেন এই বিল্ডিংটার নাম হচ্ছে, মনে করেন একটা কলেজ, তাহলে দেয়ার ইজ এ কলেজ এট দ্য ইন্ড, তার মানে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের কলেজ। ঠিক আছে, তো আশা করি আপনারা কিভাবে আসলে ডিরেকশন নিয়ে নিয়ে কিভাবে আনসার করবেন, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। তো এই যে যতগুলোই আমি ইয়ে করলাম প্রিপোজিশনের কথা, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলা সম্বন্ধে যদি আপনাদের ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি লিসেনিং এর ক্ষেত্রে খুবই ভালো একটা স্কোর করতে পারবেন। সো যেহেতু আমরা অলরেডি একটা ধারণা পেয়ে গেছি, সো চলেন আমরা প্র্যাকটিক্যালি এখন একটা লিসেনিং, পুরো একটা লিসেনিং টেস্ট দিব এবং দেখবো যে আমরা আসলেই কি মানে ইয়া করতে পারি কিনা, মানে ম্যাপের কোন জায়গায় কোনটা আছে আমরা ধরতে পারি কিনা। সো চলেন আমরা শুরু করি। ওকে, তো আমরা দেখেন এখানে একটা লিসেনিং টেস্ট নিলাম, এটা হচ্ছে আপনার ক্যামব্রিজ 15 এর লিসেনিং টেস্ট 2। তো এখানের মধ্যে দেখেন একটা ম্যাপ আছে, সো এই ম্যাপটা আমরা এখন সলভ করব। সো ম্যাপটা সলভ করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, এই যে এখানে আমাদের কি করা লাগবে, নর্থ লেখা লাগবে, এইখানে আমাদের ইস্ট লেখা লাগবে, এখানে আমাদের ওয়েস্ট লেখা লাগবে, এখানে আমাদের সাউথ লেখা লাগবে। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এইভাবে আপনারা লিখবেন, যে এখানে আপনারা লিখবেন নর্থ, তারপর এখানে ওয়েস্ট লিখবেন। ওকে, তারপর এখানে ইস্ট লিখবেন, তারপর এখানে সাউথ লিখবেন। তো এখানে কিন্তু অলরেডি সাউথ গেট, তারপর ওয়েস্ট গেট, ইস্ট গেট এগুলো আছে। তো সবগুলোর মধ্যে কিন্তু এরকম থাকবে না, তো আপনারা সবগুলাতেই এটা লিখবেন। মানে লিসেনিং শুরু হওয়ার আগে, রেকর্ডিংটা শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই ওয়েস্ট, ইস্ট, তারপর সাউথ, তারপর নর্থ, এদিকে যেটা আপনাদের তো বুঝাইলামই, এই যে আগের যেটা আপনাদের ইনস্ট্রাকশন দিছিলাম প্রথমের দিকে। তো আশা করি বুঝতে পারছেন যে কোন দিকে কোনটা হবে। নর্থ হলো উপরের দিকে, সাউথ নিচের দিকে, ওয়েস্ট হলো বামের দিকে, আর ইস্ট হলো ডানের দিকে। ওকে, আর এই যে কোনাগুলো ইয়ে করে দিবেন, এই যে এই কোনাগুলো, এই কোনাটা, তো এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, EAST। ওকে, আর এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট।
আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, হচ্ছে নর্থ ওয়েস্ট, আর এটা হচ্ছে আপনার নর্থ ইস্ট। ওকে, আমি জানি না আপনার আমার লেখাগুলো বোঝা যাইতেছে কিনা, কারণ আমি আসলে মাউস দিয়ে টাইপিং করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলো আপনারা মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর তারপর আসলে আপনাদের যে লিসেনিংটা আছে ওইটা কি করবেন, ওইটা স্টার্ট করবেন। ওকে, সো চলেন আমরা স্টার্ট করি। And some things that have been retained. ওকে, তো চলেন প্রশ্নে যাই। Now listen and answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other 3 walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now... It's used to be, এই যে স্ট্যাচু অফ ডায়ান গোসফোর্ড used to be near সাউথ গেট। used to be মানে কি, আগে ছিল। used to be মানে আগে ছিল, মানে এখন অন্য একটা জায়গায় আছে। ঠিক আছে, তো এখন কিন্তু সে কোথায় আছে সেটা বলবে। ঠিক আছে, তো দেখি আমরা immediately to the north of the lily pond. Immediately to the north of the lily pond। তো এটা যদি আমাদের লিলি পন্ডটা হয়ে থাকে তাহলে এটা নর্থ কোনটা বলেন তো? আমি আপনাদের আগেই বুঝাইছিলাম, এই যে এখানে আসলে ছবির মাধ্যমে আপনাদের বুঝাইছিলাম যে এটা হচ্ছে আমাদের নর্থ। ঠিক আছে, যে এখান থেকে এই সাইড হচ্ছে আমাদের কি নর্থ। তাইলে লিলি পন্ডের যদি নর্থ হয়ে থাকে তাহলে কিন্তু এই দিকে বুঝাইতেছে। ঠিক আছে, তারপর দেখি আমরা কি বলে, almost in the center of the park. অলমোস্ট ইন দ্য সেন্টার অফ দ্য পার্ক। তাইলে সেন্টার অফ দ্য পার্কের মধ্যে দেখেন এই যে সেন্টারের মধ্যে দেখেন শুধু এইটাই আছে। ঠিক আছে, আর এটা কিন্তু লিলি পন্ডের কি নর্থ দিকে। ঠিক আছে, এই যে আমরা নর্থ লিখছিলাম নর্থ দিকে। তাহলে আমাদের এই যে আমরা প্রশ্নে যাই, এই যে এখানে বলছিল স্ট্যাচু অফ ডায়ান গোসফোর্ড, এটা হচ্ছে আমাদের ইটা। ঠিক আছে, তো এটার আনসার হবে কি, এটার আনসার হবে ই। ঠিক আছে, তো চলেন আমরা কন্টিনিউ করি। তারপর উডেন স্কাল্পচার, ওইটা আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, তো চলেন আমরা ভিডিওটা প্লে করি। Which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. ইস্ট গেট মেক্স এ শার্প বেন্ড। তাহলে এটা যদি ইস্ট গেট হয়, ঠিক আছে, ইস্ট গেট হলে আমরা যদি এই দিক থেকে যাই তাহলে বেন্ডটা কোথায় হইতেছে, বেন্ডটা কিন্তু এই জায়গাটা। ঠিক আছে, বেন্ডের কথা কিন্তু আমি আগে আলোচনা করছিলাম। আমরা যদি ইস্ট গেট থেকে বের হই তাহলে কিন্তু শার্প বেন্ডটা কোন জায়গায় হইছে। শার্প বেন্ড মানে কি, একবারে খাড়া যে বেন্ডটা হইছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা বেন্ড হইয়া গেছে, হওয়ার পর এইখানে কিন্তু শার্প বেন্ডটা এই জায়গায় হইছে। ঠিক আছে, আর এইখানে দেখেন একটা কি আছে, লোকেশনের নাম দেওয়া আছে সি। তো সি হচ্ছে আমাদের আনসার কোনটার জন্য, ওই যে উডেন স্কাল্পচার, এটার আনসার হবে কি সি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো চলেন নেক্সট হচ্ছে আমাদের প্লে গ্রাউন্ড, আমরা প্লে গ্রাউন্ডে ফোকাস করব। ওকে, আমরা কন্টিনিউ করি। There are 2 areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. Okay, that's between the river and the pond. তাহলে এটা যদি রিভার হয় আর এটা যদি পন্ড হয়, এটা এই দুইটির মাঝখান কোন জায়গা, এই জায়গা।
ঠিক আছে। আর বলছিল যে পাথ টু রিভার। সো দেখেন লিলি পন্ড থেকে যে পাথটা গেছে, এই যে এই পথটা, ঠিক আছে। সো এটার বিটুইন বলছিল, বিটুইন মানে কি মাঝখানে, তো এটা বি হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। সো এটার আনসার হবে কি, প্লেগ্রাউন্ডের আনসার হবে বি। বিটুইন মানে কি, কোনো কিছুর মাঝামাঝি হলে আমরা কি ইউজ করি, বিটুইন ইউজ করি। So, চলেন আমরা নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে মেজ। মেজটা কোন জায়গায় আমরা এখন ক্যাচ করব? Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the West Gate. You go north from there towards the river and then turn left to reach it. There have been tennis courts. ওকে, সেটা বলছিল যে ওয়েস্ট গেট থেকে আমরা কি করব, নর্থের দিকে যাব। তো ওয়েস্ট গেট যদি এইটা হয় তাহলে নর্থ কোন সাইড, নর্থ হচ্ছে আমাদের এইটা। সো আমাদের এই দিকে যাওয়া লাগবে। তারপর কি বলছিল, টার্ন লেফট, ঠিক আছে। আমরা টার্ন লেফট করলাম, তাহলে আমরা যে বিল্ডিংটা পাই সেটাই হচ্ছে আমাদের কি, এই যে প্রশ্নটা কি ছিল, সেটাই হচ্ছে আমাদের মেজ। ওকে, সেটা কত নম্বরে ছিল, এটা ছিল এ নাম্বারে। সো এটার আনসার হবে কি, এ, ঠিক আছে। তারপর চলুন আমরা কন্টিনিউ করি। In the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right angle bend in the path. সাউথ ওয়েস্ট কর্নার। সো টেনিস কোর্টটা কি বলছে, সাউথ ওয়েস্ট কর্নার। তো সাউথ ওয়েস্ট কোনটা, এই যে আমরা সাউথ ওয়েস্ট মার্ক করছিলাম আগে, ওই যে লিসেনিংটা শুরু করার আগে। সেইটা হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট কর্নার। আর সাউথ ওয়েস্ট কর্নারের মধ্যে দেখেন একটাই বিল্ডিং আছে, জি, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের টেনিস কোর্ট। এই যে টেনিস কোর্টের কথা বলছিল, সেটাই হচ্ছে আমাদের কি, টেনিস কোর্ট। তো জি হচ্ছে আমাদের আনসার, এই যে জিটা টেনিস কোর্টের জন্য। তারপর কি বলছে, ফিটনেস এরিয়া। তো চলেন আমরা কন্টিনিউ করি, দেখি ফিটনেস এরিয়া। What I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the West Gate. Now, as you're all gardeners, I'm sure you'll like to hear about the রাইট নেক্সট টু দ্য লিলি পন্ড, মানে একবারে লিলি পন্ডের কাছাকাছি। রাইট নেক্সট টু দ্য লিলি পন্ড মানে কি, লিলি পন্ডের একবারে কাছাকাছি টু দ্য ওয়েস্ট গেট। তাহলে ওয়েস্ট গেটটা কোন দিকে, লিলি পন্ড থেকে যদি আমরা ওয়েস্ট গেটে যেতে চাই তাহলে এটা হচ্ছে এইদিকে। আর রাইট নেক্সট টু দ্য মানে খুবই পাশাপাশি, লিলি পন্ডের খুবই পাশাপাশি যে বিল্ডিংটা আছে এই যে এদিকে, সেটা হচ্ছে ডি, ঠিক আছে। তো ডি হচ্ছে আমাদের আনসার কোনটার জন্য, এই যে ফিটনেস এরিয়া, ফিটনেস এরিয়ার জন্য এই যে ডি হচ্ছে আমাদের আনসার। এটার আনসার হবে কি, ডি। সো আমি আপনাদের যেভাবে আসলে আগে যে ধারণাটা দিছিলাম এই আঁকা আঁকির মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে, সেটা যদি আপনারা ক্যাচ করতে পারেন এবং সেইভাবে যদি আপনাদের যে যদি কম্পিউটার বেসড টেস্টটা দেন, তাহলে তো এইভাবে আমি যেভাবে মাউসের কার্সর নাড়াচাড়া করছি এইভাবে আপনারা মুভ করবেন, যেখানে যেটার আনসার এখানে আপনারা আনসার পেয়ে যাবেন। আর যদি আপনারা পেপার বেসড প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাহলে আপনারা পেন্সিল বা কলম যেটাই আছে সেটা আপনারা এইভাবে মুভ করবেন এবং ওদের কথার সাথে সাথে আপনারা ওই পেন্সিল মুভ করে করে চিহ্নিত করবেন যে কোনটা কোন জায়গায়, তারপর আনসারগুলো ওইখানে বসাবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করে থাকেন, আরো কিছু আসলে ওয়ার্ড জানা দরকার, সেই ওয়ার্ড গুলা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। তো আর যদি আপনারা চান ওই ওয়ার্ড গুলোর জন্য আমি একটা শুধু ওয়ার্ডের মিনিং নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করব ম্যাপের জন্য, যেগুলো খুবই এসেনশিয়াল, আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওই ওয়ার্ড গুলো আপনারা চান কিনা। আর আরো রিলেটেড মনে করেন লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং, এনি টপিক যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।